মুসলিম সমাজের মানুষ এবারে গরু জবাইকে বয়কট করেছে, সেটাকে আমি না বলতে পারবো না। অর্থাৎ সেটাকে আমি যেমন বিরোধিতা করছি না, গরু জবাই কেন বয়কট করেছো, আর আইন যেটা হচ্ছে আইনের আমি বিরোধিতা করতে পারবো না। সুতরাং যারা গরু জবাইকে বয়কট করেছে তাদের দিক থেকে তারা ঠিক কাজ করেছে, আর আইন আর সাথে বলবো আইনকে মান্যতা দিয়েছে। আর এই আইনকে চ্যালেঞ্জ করে আগামী দিনে কোর্টে যাওয়া যেতে পারে। আর বিজেপি এমন করছে যেন আমরা জন্মের পর থেকে ঈদের ছুটি 10 দিন করে উপভোগ করতাম। আমাদের ভাগ্যে ঈদের 2 দিন ছুটি কোনোদিন ছিল না, এইবারই প্রথম হতো। এটা বলে রাখছি, এইবারই প্রথম হতো। তৃণমূলকে আমরা বারবার বলে এসেছিলাম ঈদের 5 দিন ছুটি। এবারে বকরা ঈদ অর্থাৎ ঈদুল আজহার 2 দিন ছুটি দিয়েছিল, এইবারই প্রথম শুরু করেছিল। ভাগ্যে সেটাও আমরা পেলাম না। তবে একটা কথা বলবো, শুনেন, এরা চাইছে মুসলমানদেরকে জব্দ করতে। মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে হিন্দু ভাইরা বেশি জব্দ করে যাচ্ছে। যেমন গরুটা করতে গিয়ে জব্দ করেছে। আচ্ছা, 100 জন সরকারি কর্মচারীর মধ্যে মুসলিম কজন আছে? একজনও খুঁজে পাওয়া দুষ্কর। তাহলে 2 দিন যদি ছুটি পেত, তাহলে 2 দিন হিন্দু সমাজের 99% যারা সরকারি কর্মচারী পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দ থাকতে পারতো। হ্যাঁ, মুসলিম সমাজের ঈদের দিনে আগের দিনে গাওয়া, ঈদ করে আবার বেরিয়ে চলে আসতে হবে, দূর দূরান্তে যারা আছে কষ্ট হবে স্বাভাবিক। আরে সংখ্যালঘু তো সারা পৃথিবী জুড়ে দেখুন সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে। সে মমতা ব্যানার্জির আমলেও হয়েছে, এই আমলেও হবে। এটা আমরা একটু বেশি করছে। তবে সেই মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে আবার 99% হিন্দু ভাইকে ছুটিটা কেটে, ওই জন্য তৃণমূল হয়তো বুঝিয়ে পড়িয়ে ওকে সরিয়ে দিয়েছে। প্রমাণ আজকে হয় না, এখান থেকে 10 হাত ঘুরে যান, আমার হাকিম বাবুর বাড়ি আছে। ভোট পরবর্তী হিংসায় শিকার হয়ে মাথায় রডের বাড়ি মেরেছিল, তিনি মারাও গিয়েছেন। আমাদের কম অত্যাচার হয়নি এলাকাটাতে, সব ফাইল খুলবে। এখনো সেই নেতারা এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, আইসিএফের কোনো স্টেপ নিচ্ছে না। আইসার কি মারবো নাকি, তাকে কি মারবে? এরকম কোনোদিন এই সংস্কৃতি আমরা বিশ্বাসী না। জাতীয় সঙ্গীত গাইনের মাধ্যমে মনে হয় জাতীয় সঙ্গীত সাথে। তো এটা নিয়ে আমি গত কয়েকদিন আগেও বলেছি, এখনো বলছি। সুপ্রিম কোর্টে যেই বন্দে মাতরম গায়া নিয়ে অলরেডি মামলা হয়েছিল, আলোচনা হয়েছিল। সুপ্রিম কোর্টের একদম নির্দেশ, যে নির্দেশ, এবং সাথে সাথে এটাও বলি আপনাদের সেন্ট্রাল হোম মিনিস্ট্রির নির্দেশ আছে যে আপনি গাইতে পারেন, অর্থাৎ জোর করে চাপিয়ে দিতে পারবে না, সম্মান দিতে হবে আপনাকে ছেড়ে রাখছে। এবং এটাও বলি, জোর করে চাপিয়ে দিতে পারবে না, তার ইচ্ছায় গাইবে কিন্তু অপমান করতে পারবে না। ঠিক একইভাবে বন্দে মাতরম গাওয়াটাকে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর্টিকেল 25, আর্টিকেল 30 পরিপন্থী, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী, এটা অসাংবিধানিক মনে করছে। এটা নিয়েও আগামী দিনে আমরা আইনি চ্যালেঞ্জ করবো।